আজকের গল্পটি হচ্ছে আয়নার ওপাশ। গল্পটি বলছে আমার ক্যাম্পের এক ভাই। ভাইয়ের বড় ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল। ভাইয়ের বড় ভাইয়ের নাম হচ্ছে রাহুল। রাহুল ভাইয়া একটি পুরনো বাড়ি ভাড়া নেয়। রাহুল ভাই নতুন একটি ফ্ল্যাটে ওঠে, যা শহরে এক প্রান্তের নির্জন এলাকা। বাসায় আসার পর সে দেখতে পায় বাথরুমের আয়নাটি অনেক পুরনো। বাসার ভিতর অন্য সব জিনিসপত্রের মতো নতুন নয়। প্রথম দিন কিছু না হলেও দ্বিতীয় দিন রাত থেকে আয়নার সামনে দাঁড়িয়ে কিছু অনুভব করে। আমার ক্যাম্পের ভাই যেভাবে গল্পটি শেয়ার করেছে, ঠিক আমিও আপনাদের সাথে এইভাবে শেয়ার করার চেষ্টা করতেছি। আবার ফিরে যাক গল্পে। এক রাতে ব্রাশ করতে করতে সে দেখতে পায় আয়নার প্রতিফলে পিছনে কেউ একটা কালো অবায়া দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে সে পিছনে তাকিয়ে কিন্তু বাস্তবে কিছুই নেই। আয়নার দিকে আবারও তাকায়, সে অবায়াকে আবার রাহুল ভাইয়া দেখতে পায়। এগিয়ে আসে তার, কিন্তু আয়নার বাহিরে সে তাকে দেখতে পায় না। পরের দিন রাহুল ভাইয়া ধীরে ধীরে বদলে যেতে থাকে। রাতে সে নিজের প্রতিছবি দেখতে ভয় পায়, কারণ তার ওই রাতের অবায়াকে দেখার পর থেকে রাহুল ভাইয়া অনেক ভয় পায় এবং তাই একা চলাটাই কষ্টসাধ্য। রাহুল ভাইয়া রাতে ঘরে একা থাকতে ভয় পায়, গভীর রাতে অন্ধকারে চিৎকে ওঠে। একদিন আয়নার মধ্য থেকে রাহুল ভাইকে হাসতে হাসতে বলে এবার পালা বদলে আসার সময় হয়েছে। সাথে সাথে রাহুল ভাই অনুভব করে যে কেউ তার আয়নার ভিতর থেকে তাকে টানছে, আর আয়নার ভিতরে ছায়াটি রাহুল ভাইকে ধীরে ধীরে আয়নার ভিতরে থেকে বেরিয়ে আসছে। গল্পটি বলতেছিল যে নতুন একটা ভাড়াটিয়া আসে আর তার সাথে এমনটি ঠিক আগের মতো ঘটে, কিন্তু এবার আয়নার ভিতর থেকে কেউ ফিসফিস করে বলে আমাকে এখান থেকে বের কর। এই গল্পটি আপনার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে কিনা সেটি শেয়ার করবেন, এবং আপনার কোনো গল্প থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। গল্পটি প্রথমে আমিও বিশ্বাস করতাম না, কিন্তু এমনভাবে ভাইয়াটি বলল আমার সামনে এসে যে এই ঘটনা ঘটেছে, কিন্তু আমিও এই গল্প শোনার পর থেকে নিজেই অবাক, কিভাবে নিজেকে বিশ্বাস করাবো। আমার মনে হয় ঠিক আপনাদের মতেও এরকম হবে যে এটা কখনো কি সম্ভব। সেম আমিও এটাই ভেবেছি, যে ভাইয়াকে বোঝানোর চেষ্টা করছি, এটা আপনার ভুল ধারণা ছিল যে মাথায় বা মানসিক কোনো এক সমস্যার কারণে এটা হচ্ছে। ভাইয়া বলতেছিল না, আমি ঠিকঠাক ছিলাম, এমনটাই ঘটেছিল। পরে আমি অসুস্থ হয়ে পড়ার পর আমি কবিরাজের কাছে যাই। কবিরাজ বলে হ্যাঁ এমনটা তোমার সাথে ঘটেছিল, ওই বাসাটা ভালো না, ওইখানে এক আয়নার গ্লাস দিয়ে এক মেয়েকে মেরে ফেলা হয়েছিল, তার জন্য ওই বাসাটায় এমন ঘটে। ভাইয়া এভাবে আমার সাথে শেয়ার করলো। যদি আপনাদের কোনো এরকম গল্প থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। চেষ্টা করব আপনাদের গল্প নিয়ে এভাবে কোনো কাল্পনিক বা বাস্তবের সাথে মিল আছে এমন গল্প শেয়ার করতে।